30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। আমরা 14টা বোয়িং কিনছি এবং সেটার কন্ট্রাক্ট সাইন করতে হলে বোর্ড ফর্ম করতে হয়। আমাদের খুব ইনএফিশিয়েন্ট বোর্ড ছিল আগে। সেই বোর্ডটাকে আমরা পুনর্গঠন করার জন্য ওনার কিছু পরামর্শ নিলাম এবং তার পরামর্শ হলো যে যাদের এক্সপার্টিস আছে এই ব্যাপারে তাদেরকে নিয়ে যদি বোর্ড গঠন করা হয় এবং যারা কম্পারেটিভলি অনেস্ট ব্যক্তিদেরকে কাজে লাগানোর জন্য যাতে জনস্বার্থে তারা শুধু দেশের জন্য কাজ করতে পারে, নিজের চিন্তা যাতে না থাকে, যেগুলি আগের সরকারের আমলে হতো। সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা সিদ্ধান্ত পৌঁছলাম যে আমরা 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। আর থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি এবং আমাদের যে যাত্রী ভোগান্তি যেটা আছে সেগুলি নিরসন করার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন এবং আমাদের আগামী দিনে যাতে সকল বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি যে মানুষের জনবান্ধব সব কিছু যাতে হয়, কোনো কিছুতে এমন না হয় স্টেটের যাতে কোনো ক্ষতি না হয় এবং বিগত দিনে যেভাবে যাচ্ছে তাই করে সব কিছু অনেক তাদের খেয়াল খুশি মতো করেছে, এরকম যাতে না হয়, চুলচেরা বিশ্লেষণ করে সব কিছু করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। আমরা এখন একটি পরামর্শ পেয়েছি, ইমিডিয়েটলি আমরা থার্ড টার্মিনাল ওপেন করব। আমাদের 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা, এবং সেখান থেকে যাতে আমরা একটা ইন্টারন্যাশনাল ভাইব আমরা পাই, যে যাতে করে আমাদের এয়ারপোর্টের অবস্থা খুব খারাপ। আপনি দেখেন গত 20 বছরে কোনো কাজ হয় নাই ঠিক মতো, আপনারা সবাই জানেন। আমাদের হ্যান্ডলিং সহ যে বিমান যে হ্যান্ডেল করতেছে তাদের মধ্যেও শুদ্ধিকরণ আনার জন্য কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো দেখব। আমাদের মন্ত্রীও ছিলেন, আমরা আলোচনা করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইমিডিয়েটলি অ্যাক্ট করার জন্য এবং আমরা বোর্ডটা তৈরি করার জন্য। তিনি এমন নির্দেশনা দিয়েছেন যে আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে লাভজনক করতে হবে, অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। এবং আমাদের এখানে অনেক আগে দুর্নীতি হয়েছে, সেগুলি খতিয়ে দেখছি আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল তৈরি করছি যে কি অসুবিধাগুলো ছিল সেগুলিকে দূরীকরণ করার জন্য একটা কঠোর পদক্ষেপ নিতে হলেও আমরা নিব এবং নিয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সো আমরা মনে করি যে উপদেশগুলি পেলাম, আমরা আজকে নির্দেশনা পেলাম, সেইভাবে কাজ করলে অবশ্যই বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।